শ্রাবণ মাস। শ্রাবণ মাসের শিব ভক্তদের কাছে একটি মহাপুণ্যবান মাস। শ্রাবণ মাসে প্রতি সোমবার প্রচুর পরিমাণে ভক্তরা শিবের মাথায়, দেবাদিদেব মহাদেবের মাথায় জল অর্পণ করতে বাঁকে করে গঙ্গা জল নিয়ে বা যে কোনো নদীর জল নিয়ে তারা যান। যদিও শিবের মাথায় গঙ্গা জল দেওয়াটাই নিয়ম বা রীতি শাস্ত্রমতে, অর্থাৎ নিকটবর্তী গঙ্গার থেকে সেই জল বাঁকে করে একটি বাঁশের তৈরি বাঁক, তার দুপ্রান্তে দুটি কলস জাতীয় বস্তুকে গঙ্গা জলে পূর্ণ করে খালি পায়ে নগ্ন পদে গেরুয়া বা সাদা শুভ্র সূচি বস্ত্র পরিধান করে হেঁটে হেঁটে শিব মন্দিরে, দেবাদিদেব মহাদেবের মন্দিরে আসা এবং সেখানে দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করাই হচ্ছে শ্রাবণ মাসে শিব ভক্তদের অন্যতম লক্ষ্য। শ্রাবণ মাসের প্রতি সোমবারে এ নিয়ে ব্যাপক ভিড় হয়। এছাড়াও শ্রাবণ মাসের প্রতিটা দিনই যে কোনো ভক্ত ইচ্ছা করলে গঙ্গা থেকে জল বহন করে তারা দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করতে পারেন। তবে মনে রাখতে হবে, এই বাঁক মাটিতে নামানো চলবে না, কোথাও বিশ্রাম নেওয়া চলবে না এবং শুদ্ধ অবস্থায় জল দেবাদিদেব মহাদেবের মাথায় অর্পণ করার আগে পর্যন্ত থাকতে হবে। কোনো খাদ্য গ্রহণ করা চলবে না এবং 3 দিন নিরামিষ খাবার ভক্ষণ করতে হবে। অর্থাৎ জল অর্পণ করার দিন থেকে তার আগের 3 দিন নিরামিষ ভক্ষণ করতে হবে। বিশেষ করে ফল মূল এবং হবিষ্যি সাধারণত নিজেকে গ্রহণ করতে হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, শিবের মাথায় এই যে জল অর্পণ করা বা জল ঢালার কারণটা কি? শাস্ত্রমতে এর কারণ আছে। অনেকেই জানেন না, অনেকেই ভাবেন হয়তো শিবের জন্মমাস, সেজন্য নিজস্ব অভীষ্ট লক্ষ্য করতে, সফল করতে, প্রার্থনা সফল করতে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে হয় ইত্যাদি ইত্যাদি। তারা কেউই জানেন না যে এটা কী কথা প্রচলিত আছে। সাধারণত বিভিন্ন শাস্ত্র এবং পুরাণ মতে ঘাঁটাঘাঁটি করলে দেখা যাবে যে সমুদ্র মন্থন করা হয়েছিল দেবতাদের সাহায্যে এবং অসুরদের সক্রিয় ভূমিকায় সমুদ্র মন্থন করা হয়েছিল। সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল গরল এবং অমৃত। গরল না উঠলে, গরল গ্রহণ না করলে অমৃত গ্রহণ করা যাবে না। এই অবস্থায় গরল এক ফোঁটা, এক বিন্দু মাটিতে পড়ে যায়, সেই অংশটা ভস্মীভূত হয়ে যায় এবং দেবতারা অজ্ঞান হয়ে যান। এই অবস্থায় এই গরল যদি মাটিতে পড়ে তাহলে ত্রিলোক, স্বর্গ মর্ত্য পাতাল ভস্মীভূত হয়ে যাবে। যদি এটি বাতাসে মিশে যায় তাহলে এটি ভয়ঙ্কর অবস্থায় তারা সব প্রাণী প্রাণ হারাবে। এই অবস্থায় এই গরলকে পান করলেন দেবাদিদেব মহাদেব। এই ভয়ঙ্কর বিষকে তিনি পান করলেন। এই বিষ কিন্তু উদরে অর্থাৎ পেটে নামলো না। পেটে নামলে ত্রিলোক ধ্বংস হয়ে যাবে, মাটিতে পড়লে ত্রিলোক ধ্বংস হয়ে যাবে, বাতাসে মিশলে ত্রিলোক ধ্বংস হয়ে যাবে। অতএব নীলকণ্ঠ অর্থাৎ দেবাদিদেব মহাদেব এটি গলাতে ধারণ করলেন, গলা থেকে নিচে নামলো না, গলার রং হয়ে গেল নীল। বিষে দেবাদিদেব মহাদেবের গলায় রং হয়ে গেল নীল, উনি নীলকণ্ঠ নামে পরিচিত হলেন। এই সময় এই গরল এত তীব্র জ্বালাময় যে প্রচণ্ড রূপে জ্বলন সৃষ্টি হলো। শিব অস্থির হয়ে উঠছেন, কিন্তু দেবাদিদেব মহাদেব তো প্রচণ্ড ধৈর্যশীল। ত্রিলোককে বাঁচাতে, স্বর্গ মর্ত্য পাতালকে বাঁচাতে তিনি এই গরলকে কিছুতেই উদরে নামতে দিলেন না। গরলকে, বিষকে নিজের গলাতেই ধারণ করতে লাগলেন।
অসম্ভব জ্বলন সহ্য করেও পার্বতী এগিয়ে এলেন, তার গলায় জল ঢেলে তার যন্ত্রণা উপশম করার চেষ্টা করলেন। দেবতারা তার গলায় জল ঢেলে তার যন্ত্রণা উপশম করতে চেষ্টা করলেন। কথিত আছে শ্রাবণ মাসেই এই সমুদ্র মন্থন হয়েছিল এবং গরল পান করেছিলেন দেবাদিদেব মহাদেব। তাই শিব ভক্তরা শিবের যন্ত্রণাময় দিনগুলিতে শিবের গলায় জল ঢেলে, শিবের মাথায় জল ঢেলে শিবের জ্বলনকে, দেবাদিদেব মহাদেবের গলার জ্বলনকে কমানোর চেষ্টা করেন, এটাই কথিত আছে। কথিত আছে রাবণ প্রথম এই দেবাদিদেব মহাদেবের গলায় জ্বলন কমাতে জল অর্পণ করেছিলেন। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন রাবণের কাছে দেবাদিদেব মহাদেব ছিলেন এক প্রাণস্বরূপ শক্তি। দেবাদিদেব মহাদেবের অতীব ভক্ত রাবণ কি করলেন, বাঁশের দুদিকে দুটি কলস ঝুলিয়ে গঙ্গা থেকে জল নিয়ে তিনি খালি পায়ে নগ্ন পদে অভুক্ত অবস্থায় হেঁটে হেঁটে দেবাদিদেব মহাদেবের ওপরে জল চড়ালেন, জল অর্পণ করলেন। কথিত আছে, শাস্ত্রমতে কথিত আছে যে এই শ্রাবণ মাসের জল ঢালাটা শুরু করেন পরশুরাম গঙ্গা জল বহন করে এই প্রতি সোমবার জল অর্পণ করতেন। তাই পরশুরামের রীতি মেনে প্রতি সোমবারে হাজারো হাজারো লাখো লাখো ভক্ত দেবাদিদেব মহাদেবের কে জল অর্পণ করেন, জল ঢালতে থাকেন। বিভিন্ন কথা প্রচলিত আছে, সঠিক ঐতিহাসিক তথ্য সত্য জানা নেই কবে থেকে এই জল ঢালা শুরু হলো, কেন হলো। তবে দেবাদিদেব মহাদেবের ভক্তদের আস্থা এবং বিশ্বাস যে দেবাদিদেব মহাদেব তিনি এই ত্রিলোককে বাঁচাতে অসম্ভব ভয়ঙ্কর বিষ তিনি গলায় ধারণ করেছিলেন। তার অসম্ভব যন্ত্রণাকে উপশম করতে ভক্তরা প্রতি বছরের শ্রাবণ মাসে জল ঢেলে নিজেদের ভক্তি অর্পণ করেন এবং দেবাদিদেব মহাদেবের যন্ত্রণা উপশম করতে চেষ্টা করেন। ধন্যবাদ।